গাইস, আজকে আমি করতে যাচ্ছি 200 টাকায় 12টা ফুড আইটেম ইটিং চ্যালেঞ্জ। এটার জন্য আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট দিয়েছেন। সো গাইস, প্রথমে চলে আসলাম হোপ মার্কেটের এখানে যে রেস্টুরেন্ট গুলো আছে এখানে এসে আমি মেনু দেখলাম এন্ড আমার বাজেট অনুযায়ী খাবার খুঁজতেছি। এখন হলো লাঞ্চ টাইম, আমি লাঞ্চ থেকে শুরু করতেছি। তো লাঞ্চ টাইমে অবশ্যই একটু ভারী খাবার খেতে হবে, এর জন্য মেনু দেখতেছি, বাট আমার বাজেটটাও ফলো করতেছি। যেহেতু আমাকে 200 টাকায় 12টা আইটেম খেতে হবে, তো আমাকে এটা মাথায় রেখে চলতে হবে। তো আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম, টি টাইম রেস্টুরেন্ট। এখানে মেনু খুঁজলাম, তো আমার বাজেট অনুযায়ী পেয়ে গেলাম মিনি বার্গার, আর এই বার্গারের প্রাইস হলো 50 টাকা অনলি। তো বার্গারটা খেয়ে দেখি কেমন। ওয়াও গাইস, বার্গারটা খেতে অসাধারণ ছিল, আমার কাছে খুবই মজা লাগছে। বিকজ 50 টাকার বার্গার এত টেস্টি হয় এটা আমার আসলে আইডিয়া ছিল না। তো বার্গারটা খুবই টেস্টি ছিল। আপনারা যদি খেতে চান অবশ্যই মিরপুর হোপ মার্কেটের পাশেই টি টাইম রেস্টুরেন্টে চলে আসবেন। তো আমি একে আউট অফ 10 আমি 7 দিব। পুরো বার্গারটা খেয়ে নিলাম এন্ড আমার পেটটা টইটম্বুর ভাবে ভরে গেছে। সো গাইস, আমার একটা আইটেম শেষ হলো, নেক্সট আইটেম খাওয়ার জন্য আসলাম আরেকটা কনফেকশনারি দোকানে। এখানে পুডিং আছে, তো আমি ভারী খাবার খাওয়ার পর আমার একটু মিষ্টি জাতীয় খাবার খাইতে ইচ্ছে করে। তো আমি অনেক রিকোয়েস্ট করে পুডিং নিলাম 40 টাকা দিয়ে। গাইস, এই পুডিং এর দাম ছিল 50 টাকা, বাট রিকোয়েস্ট করে 40 টাকা দিলাম, কিন্তু খেতে এতটাই বাজে ছিল আমার 40 টাকাই লস হয়ে গেল, কারণ অলরেডি আমার 90 টাকা শেষ। তো গাইস, আমি এখানে একটু পুডিং এর রেস্টটা কাটানোর জন্য আমি একটু হেলদি খাবার নিলাম, সেটা হলো আঙ্গুর ফল। তাও 10 টাকা দিয়ে আমি এক থোড়া আঙ্গুর ফল নিলাম। সো গাইস, আমার 100 টাকা গন। তো গাইস, এরপরে আমি 20 টাকা দিয়ে নিলাম হলো লাচ্ছি। এটা হলো বোতলের লাচ্ছি। এমনি লাচ্ছি খেলে তো আমি 20 টাকায় খেতে পারবো না, আমার 50 টাকা চলে যাবে। তো লাচ্ছিরও স্বাদ নেওয়া হলো আর আমি 20 টাকায় পেয়ে গেলাম। সো গাইস, এরপরে আমি কি খাবো, কারণ আমার অনেকগুলো আইটেম এখনো বাকি আর টাকা আমার অনেক কম আছে। তো আমি নিলাম হলো আলু চিপস, তাও 20 টাকা দিয়ে। এমনিতেও আমার আলু চিপসটা খেতে বেশ মজা লাগে, তো আমি খেয়ে নিলাম আলু চিপস। এরপরে কি খাবো সেটাই ভাবতেছি। সো গাইস, ভাবলাম আর একটা চিপস খাই, সেটা হলো নাচো চিপস। এই চিপসটার দামও 20 টাকা। 20 টাকা দিয়ে আমি নিয়ে নিলাম নাচো চিপস। কারা কারা আছেন চিপস লাভার অবশ্যই লাইক দিবেন এন্ড কমেন্ট করবেন যে আপনারা কোন চিপসটা বেশি পছন্দ করেন, সেটার নাম লিখে দিবেন। সো গাইস, আমার কাছে নাচো চিপসটা খুব একটা ভালো লাগে নাই, আমার কাছে আলু চিপসটা বেশি ভালো লাগে। তো আমি 5 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা কেক, আর এই কেকটা আমি নরমালি পছন্দ করতাম, বাট আজকে কেকটা একটু ভালো লাগে নাই, কারণ গলাটা একদম আমার শুকাই গেছে, পানি ছাড়া খাওয়া খুবই দুরূহ। তো আমার যেহেতু কেক খাওয়ার পরে গলাটা শুকাই গেছে, গলাটা ভিজানোর জন্য চলে আসলাম জুস খেতে। তো আমি নিলাম সেজানের জুস, আর এই জুসটা আমি অনেক রিকোয়েস্ট করে 10 টাকা দিয়ে নিলাম। এটার দাম মেবি 15 বা 20 টাকা এন্ড খেতে একটুও ভালো ছিল না, কেমন যেন টেস্টলেস। সো গাইস, আমার এখনো 4টা আইটেম বাকি। তো আমি এখানে নিলাম হলো 5 টাকা দিয়ে একটা মিনি সিঙ্গারা, এন্ড সিঙ্গারাটা খেতে একদমই ভালো ছিল না। এরপরে আমি নিলাম 20 টাকার আইসক্রিম 10 টাকা দিয়ে। এটা হলো ললি আইসক্রিম, আর আমার খুব পছন্দের একটা আইসক্রিম, এটা আমি সবসময় খেতে খুব পছন্দ করি। তো আইসক্রিমটা খাওয়ার শেষে 10 টাকা দিয়ে নিয়ে নিলাম হলো চা। চা খেয়ে একটু রিফ্রেশ হলাম। সো গাইস, আমার এখনো একটা আইটেম বাকি আছে, বাট আমার কাছে আর কোনো টাকা নাই। আমি ফুচকাওয়ালার কাছে গিয়ে বললাম আমাকে ফ্রিতে এক বাটি ফুচকা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে রাজি হলো না। তারপর চলে আসলাম আচারের দোকানে। আচারের দোকানে এসে বললাম আমাকে ফ্রিতে একটা আচার দিতে, তাও আমাকে দিল না। তারপর বড়ইর দোকানে গিয়ে বললাম আমাকে ফ্রিতে একটা বড়ই দিতে, তাও আমাকে দিল না। তারপরে আমি আরেকটা দোকানে গিয়ে রিকোয়েস্ট করলাম আমাকে ফ্রিতে একটা চকলেট দেওয়ার জন্য। অনেক রিকোয়েস্ট করার পরে দোকানদার আমাকে একটা ফ্রিতে চকলেট দিল, যেহেতু আমাকে ভিক্ষুকি ভাবছে। তো গাইস, এর সাথে শেষ হয়ে গেল আমার 200 টাকায় 12টা আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। তো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করছি। আপনাদের কাজ এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক দিবেন, এন্ড নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। বাই বাই।